থমথমে রাজধানী। গতকালের কৃষক বিক্ষোভের পর রাজধানী কার্যত পুলিশে ছয়লাভ। জায়গায় জায়গায় সিআরপিএফ এর টহল, নিরাপত্তার কারণে বন্ধ একাধিক রাস্তা, বেশ কয়েকটি মেট্রো স্টেশনে ঢোকা বেরোনো বন্ধ, সিঙ্গু টিকরি সহ একাধিক সীমানা ইন্টারনেট পরিষেবা বন্ধ। এখনো পর্যন্ত 22টি এফআইআর দায়ের, আরও কয়েকজন আটক। আজ বিশেষ বৈঠকে কৃষক সংগঠন। কৃষক আন্দোলনে অশান্ত দিল্লি, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কিষাণ র্যালি বন্ধ করার আবেদন সংযুক্ত কিষাণ মোর্চা। মিছিলে অংশগ্রহণকারী সবাইকে নিজের জায়গাতেই ফিরে যাওয়ার আর্জি। সংঘর্ষে মোট ৮৬ জন পুলিশকর্মী জখম। রাজধানীর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন। কৃষক আন্দোলনে অশান্তির জন্য দায়ী কেন্দ্রের উদাসীনতা, টুইটে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার নিন্দা মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, দিল্লির রাজপথে যা হয়েছে তা ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। তবে এজন্য দায়ী কৃষক ভাই বোনেদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব ও উদাসীনতা। কৃষি আইন নিয়ে জট খুলতে কেন্দ্রের বিরুদ্ধে সদিচ্ছার অভাবের অভিযোগ মুখ্যমন্ত্রীর। দলের সাংসদ বিধায়কদের সঙ্গে এবার মুখোমুখি বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29শে জানুয়ারি কালীঘাটে বৈঠক। দলে ভাঙন, একাধিক নেতামন্ত্রীর ক্ষোভ বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার সম্ভাবনা। গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। খবর তৃণমূল সূত্রে। লক্ষ্যদুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য। নবান্নে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী। রাজ্যের সব জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। সরকারি কর্মসূচিকে মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতেই এই প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। খবর নবান্ন সূত্রে। কৃষি আইন যে কোনো মূল্যে প্রত্যাহার করতে হবে, এই দাবিতেই দুদিনের বিশেষ বিধানসভার অধিবেশন বসছে আজ থেকে। কৃষি বিল প্রত্যাহারের জন্য অধিবেশনে সর্বদলীয় প্রস্তাব, পাশে থাকতে আবেদন। বাম কংগ্রেসকে বিজেপি ছাড়া বিরোধী বাকি সব দলই এই প্রস্তাবে সায় দেবে, আশাবাদী শাসক দল। বিধানসভা বিশেষ অধিবেশনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। আজ থেকে শুধু দুদিনের অধিবেশন, আগামীকাল নিন্দা প্রস্তাব আনার কথা। খবর তৃণমূল সূত্রে। ডোমজুর থেকেই ভোটে দাঁড়াবেন তিনি, ঘোষণা রাজীব ব্যানার্জির। কিন্তু কোন দলের হয়ে, এ প্রশ্নের কোনো জবাব অবশ্য এখনই স্পষ্ট করলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। শুরু জোর জল্পনা, দূরত্ব কোথায় ছিল বা কোথায় তা কম হয়েছে কিনা তা তিনি জানেন না, মন্তব্য রাজীবের। সমস্যা মেটাতে গতকালই তাকে ফোন করেন দলেরই এক শীর্ষ নেতা। খবর তৃণমূল সূত্রে। নাম না করে মিমকে কটাক্ষ সিদ্দিকুল্লাহ চৌধুরী। হায়দ্রাবাদের উড়ন্ত পাখি রাজ্যের ভোটে কোনো প্রভাব খাটাতে পারবে না তোপমন্ত্রী। খেলার মাঠ অনেক বড়, 11 জন খেলোয়াড় ছাড়াও কোচ সহ অনেকেরই প্রয়োজন, মন্তব্য সিদ্দিকুল্লাহ। আব্বাস সিদ্দিকের সাথে বামফ্রন্টের সমঝোতার সম্ভাবনা নিয়েও কটাক্ষ। 19 বছর পর গ্রেফতারি। ছোট আঙ্গারিয়া কাণ্ডে ফেরার অভিযুক্ত সিপিএম কর্মী আব্দুল রহমান মল্লিক ধৃত। গ্রেফতার করল গড়বেতা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতার ফুলবেরিয়ায় অভিযান, বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত। ঘটনায় আরও 2 সিপিএম কর্মী এখনও ফেরার। মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতি হত্যাকাণ্ডে আটক 5, সকলে বিজেপি সমর্থক। খবর পুলিশ সূত্রে। রাতভর তল্লাশি এলাকায়। মূল অভিযুক্ত শিশির ঘোষ এখনও অধরা। নিগন গ্রামে খুন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জিত ঘোষ। তৃণমূলের অভিযোগের আঙুল বিজেপির দিকে, পাল্টা বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন, রাজনৈতিক চাপানুতোর চরম। বিজেপির কাটোয়ার সাধারণ সম্পাদকের নেতৃত্বেই পিটিয়ে খুন সঞ্জিতকে। চাঞ্চল্যকর অভিযোগ মৃতের বাবা সাগর ঘোষের। গতকাল নিগন গ্রামে বিজেপি সভামঞ্চ থেকে সাংসদ সৌমিত্র খান সহ জেলার সাধারণ সম্পাদক শিশির ঘোষ এবং বাবুল ঘোষ প্রত্যেকেই উস্কানিমূলক মন্তব্য রাখায় এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। হালিশহরে বিবেকানন্দ পল্লীতে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। রাত থেকে দফায় দফায় গুলি, মোট 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, দাবি বিজেপি কর্মী অরিন্দম দের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ, অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল, পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূলের সহসভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। ব্লক সভাপতি শুভ্রকান্তি বায়েনের বাড়ির সামনে গণ্ডগোল। তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীদের দিকে। তৃণমূল নেতার স্ত্রী বাধা দিতে গেলে হামলার চেষ্টা করা হয়, দাবি শাসক দলের। তখনকার মতো ঝামেলা থামলেও পরে ফের তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। বিজেপি কিছুই করেনি, উল্টে তাদের নেতারই বাড়িতে হামলার, পাল্টা অভিযোগ গেরুয়া শিবিরের। দলের বিরুদ্ধে এবার বিস্ফোরক প্রবীর ঘোষাল। জেলার কোর কমিটি ও দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা। নোংরা রাজনীতির মধ্যে তিনি নেই, দলেই একটি চক্র কাজ করতে তাকে হারাতে। অভিযোগ উত্তরপাড়া তৃণমূল বিধায়কের। অভিমানেই যাননি পুরসুরার মুখ্যমন্ত্রীর সভায়, মন্তব্য ক্ষুব্ধ তৃণমূল নেতার। তবে দল ছাড়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি, জানান তিনি।
শাস্তির কোপে প্রবীর ঘোষাল দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের পরই তৃণমূলের তরফে শোকজ বিধায়ককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা। সাংবাদিক বৈঠকের পরই প্রবীর ঘোষালের অফিসের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। উঠল গদ্দার হটাও স্লোগান। গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বারবার তলব সত্ত্বেও হাজিরা দেননি। গতকালও বিনয়ের খোঁজে তার বাড়িতে তল্লাশি সিবিআই এর, এরপরে জারি গ্রেফতারি পরোয়ানা। ইতিমধ্যেই পাচার কাণ্ডে একাধিক ল্যাপটপ নথি বাজেয়াপ্ত। বিনয় এবং বিনয় ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে একাধিকবার তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জি24 ঘন্টার খবরের সম্প্রচারের জেরে 26 ঘন্টা দুর্ভোগের পর অবশেষে এসএসকেএমে ভর্তি নেওয়া হলো শিলিগুড়ির রতনচন্দ্র শীলকে। এর আগে রোগীকে ফেরানোর অভিযোগ 3 সরকারি হাসপাতালের বিরুদ্ধে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়ার অভিযোগ। কলকাতায় এসএসকেএম এর রেফার, সেখান থেকে আরজিকর এনআরএস। তবে বারবার রোগীকে রেফারের পর আবার ফেরত এসএসকেএমে। শেষ পর্যন্ত খবর সম্প্রচারের পরই ভর্তি নেওয়া হলো তাকে। স্বাভাবিকের নিচে নামলো কলকাতায় তাপমাত্রা পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। ফলে সাত সকালে জাঁকিয়ে শীতের আমেজ, যদিও বেলা বাড়তেই তা উধাও। আগামী কয়েকদিন 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজও ঘন কুয়াশা উত্তরবঙ্গে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে জাঁকিয়ে ঠান্ডা। কুয়াশার জন্য দৃশ্যমানতা কম। আগামীকালও ঘন কুয়াশার সতর্কবার্তা, সঙ্গে উত্তরে হাওয়ার দাপট। শীতের প্রকোপে কাবু সাধারণ মানুষ। শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। নতুন করে ফেব্রুয়ারিতে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। আগামী 31শে জানুয়ারি হাওড়ায় আসছেন অমিত শাহ। ডুমুরজলা ময়দানে সভা, তার আগে ময়দান পরিদর্শন বিজেপি নেতা অমিত মালব্যর সঙ্গে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো সহ জেলার নেতারা। মাঠ পরিদর্শনের আগে জেলা নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত বৈঠক অমিত মালব্য। ভোট এসেছে বলেই নন্দীগ্রামকে মনে পড়েছে। নন্দীগ্রামের সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারীর। জয় শ্রীরাম নিয়েও খোঁচা। জয় শ্রীরাম একটি পবিত্র শব্দ, অথচ মুখ্যমন্ত্রী শুনলেই রেগে যান। আক্রমণ শুভেন্দুর। দুর্নীতির অভিযোগেও তোপ। আমফানের টাকা ত্রিপলের পর প্রধানমন্ত্রীর পাঠানো করোনা টিকা চুরিরও অভিযোগ। শুধু শ্রীরাম ধ্বনি দিয়ে নেতাজিকেই গালিমালিপ্ত করেছে বিজেপি। মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। আমন্ত্রিত অতিথি হিসেবে ভিক্টোরিয়ায় যান মুখ্যমন্ত্রী। সেখানে নেতাজি স্মরণের বদলে জয় শ্রীরাম স্লোগানবাজি একেবারেই অবাঞ্ছিত, নিন্দনীয়। বাংলার মানুষ নিন্দায় মুখর। তোপ শিক্ষামন্ত্রী, তার ঘোষণা রাজ্য জুড়ে এর প্রতিবাদ চলবে। এবার বেসুরো মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দলে থাকবেন, কিন্তু আসন্ন বিধানসভা ভোটে দলের হয়ে ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন না। প্রয়োজন হলে নিজেকে নির্দল ঘোষণা করে পঞ্চায়েতের কাজ করার ঘোষণা। তুলসীহাটার অঞ্চল সভাপতি মনোনয়ন নিয়ে গোষ্ঠী কোন্দলের জের। ক্যানিংয়ের থুমকাঠি মোড়ে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি বোমা হামলায় জখম 2 বিজেপি কর্মী। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি আহতরা। বিজেপির দাবি হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিশ্বভারতীতে নাগরিক মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল। বিশ্বভারতীর গেরুয়াকরণের অভিযোগ। অমর্ত্য সেনকে বারবার অপমান, ছাত্র শিক্ষকদের সাসপেন্ড সহ একাধিক ইস্যুতে র্যালি। বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনের ক্লাব মোড় পর্যন্ত জাতীয় পতাকা হাতে মিছিল। যোগদান বাদশাহ মৈত্র, সুজন ভট্টাচার্য। পথে নামেন বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে স্থানীয়দের অনেকেই। অসুস্থ যুবকের বাড়ি গিয়ে তৈরি করে দেয়া হলো স্বাস্থ্যসাথী কার্ড। গুসকরা পৌরসভার আধিকারিকদের উদ্যোগ। দিন 15 আগে পূর্ব বর্ধমানের গুসকরা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবেন্দু চ্যাটার্জির ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকেই শয্যাশায়ী। তাই স্বাস্থ্যসাথীর জন্য ছবি তুলতে বাড়িতেই পৌঁছে যান পৌরসভার কর্মীরা। বিপদের দিনে বাড়িতে বসেই এই সাহায্য পেয়ে কৃতজ্ঞ কোটা পরিবার। দুয়ারে নয়, এবার সরাসরি হাসপাতালে গিয়ে রোগীর জন্য স্বাস্থ্যসাথী কার্ডের বন্দোবস্ত। পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের ঘটনা। হাসপাতালে গিয়ে অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এলেন খোদ বিডিও। ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বেনেপুকুর পাড়ার বাসিন্দা সুলেখা আকুরে। তড়িঘড়ি দরকার অপারেশন, কিন্তু টাকার অভাব। খবর পেয়েই স্বাস্থ্যসাথী টিম নিয়ে পৌঁছে যান বিডিও। অন দ্য স্পট ছবি তুলে কার্ড দেওয়ার ব্যবস্থা। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, তার আগেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রকে বিধানসভার প্রার্থী দাবি করে তালডাংরার বিভিন্ন এলাকায় পোস্টার ফ্লেক্স, নিচে লেখা আমরা দাদার অনুগামী। এই ফ্লেক্স কে বা কারা দিয়েছে তা তিনি নিজেই জানেন না, দাবি জয়ন্ত মিত্রের। বিজেপির অভিযোগ এই কাজ তৃণমূলের পাল্টা দাবি এ ঘটনা বিজেপিরই আদি ও নব্য দ্বন্দ্বের ফল। প্রয়াত গোর্খা লীগ সভাপতি মদন তাওয়াংয়ের মূর্তি উন্মোচন। তাকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ দলে। স্ত্রী ভারতী তাওয়াংয়ের হাতে মূর্তির উন্মোচন।
2010-এর 21শে মে দার্জিলিংয়ে গোর্খা লীগের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খুন হন মদন তামাং। এদিনের অনুষ্ঠান থেকেই আরও একবার খুনে অভিযুক্তদের বিরুদ্ধে লড়াই জোরদার করার ডাক গোর্খা লীগ নেতৃত্বের। সাত সকালে চুঁচুড়ায় উলাইচণ্ডী মন্দির সাফাই অভিযানে খোদ বিধায়ক অসিত মজুমদার। রোজ বহু মানুষের যাতায়াত ধর্মীয় স্থানগুলিতে, তাই সেগুলি সাফসুত্র রেখে পরিষ্কারের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বক্তব্য বিধায়কের কিছুদিন আগে ড্রেন পরিষ্কারেও নেমেছিলেন তিনি। এদিন মন্দির পরিষ্কার পর্ব শেষে পুজোও দিলেন, করোনা থেকে মুক্তির প্রার্থনা করলেন। পদ্মশ্রী পাচ্ছেন কমলিনী সোরেন। মালদার গাজল 1 নম্বর পঞ্চায়েতের কোটালহাটি আশ্রমে তিনি গুরুমা নামেই পরিচিত। আদিবাসী উন্নয়নে সারা জীবনের লড়াইয়ের সম্মান, খুশি স্থানীয় বাসিন্দারা। দামোদরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দম্পতির। গতকাল সন্ধ্যে দামোদর ব্যারেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দম্পতিকে। হঠাৎই নদীতে ঝাঁপ দেয় তারা। বাসিন্দাদের দাবি বাঁচানোর চেষ্টা করলেও তাতে সাড়া দেয়নি কেউই। ঘণ্টা দুয়েক পরে নদী থেকে পাওয়া যায় দুজনের দেহ। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। বোনের বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু প্রৌঢ়ার। গড়ফার গাঙ্গুলি পুকুরের কাছে পথ দুর্ঘটনা। বছর 67-র মীরা দাসের মৃত্যু। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা, আটক এক যুবক। ঘটনার তদন্তে গড়ফা থানার পুলিশ। রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় মোট আক্রান্ত 295 জন, কমছে সংক্রমণের হারও। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 409 জন। সুস্থতার হার 97%-এর ওপর। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন 83 জন। করোনাকালে আসার আলো। প্রায় 7 মাস পর দেশে দৈনিক সংক্রমণ নামল 9,000-এ। কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত এক সপ্তাহ ধরেই দেশে দৈনিক সংক্রমণ 15,000-এর নিচে। এবার তা আরও কমল। দৈনিক মৃত্যুও গত 1-2 সপ্তাহ ধরে 200-র নিচে। কেরল বাদে দেশের অন্যান্য রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে। করোনা টিকা নিয়ে কোনো গুজব ছড়ালে কড়া ব্যবস্থা। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি লিখে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। 16 জানুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাদান শুরু। ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা না করে অনুমোদন প্রয়োগে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এমন নানান কথা উঠেছে টিকাকরণ নিয়ে। এইসব রুখতেই কড়া ব্যবস্থার নির্দেশ কেন্দ্রের। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের শীর্ষে থাকা আমেরিকায় এবার ব্রাজিল স্ট্রেনের হানা। এই স্ট্রেনে প্রথম আক্রান্তের হদিশ মিনেসোটায়। সম্প্রতি ব্রাজিল থেকে ফিরেছেন ওই ব্যক্তি। খবর মার্কিন স্বাস্থ্য দপ্তর সূত্রে। জানুয়ারির গোড়াতেই তার সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ। এবার তার নমুনা পরীক্ষায় উঠে এলো ব্রাজিল স্ট্রেনের হদিশ। করোনা সংক্রমণ ঠেকাতে একের পর এক কড়া পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এবার ফের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি। ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ থেকে আমেরিকায় ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ। যেসব আমেরিকানরা সম্প্রতি দেশে এসেছেন তাদের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। একই সঙ্গে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার ওপরেও জোর। ট্রাম্পকে ইমপিচ করার হাউসের প্রস্তাব জমা পড়ল সেনেটে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আগেই ইমপিচের প্রস্তাব পাশ হয়। ক্যাপিটল হামলায় উস্কানির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব ডেমোক্র্যাটদের। আগামী 8ই ফেব্রুয়ারি থেকে শুনানি শুরু সেনেটে। ডেমোক্র্যাটদের প্রস্তাব সেনেটে পাশ হলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে। ফতেরদা স্টেডিয়ামে খালিদ জামিলের নর্থ ইস্টের বিরুদ্ধে 2-1 গোলে হার। এইটিকে মোহনবাগানের। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের 5ম স্থানে উঠে এল নর্থ ইস্ট। অন্যদিকে এই ম্যাচে হারলেও 13 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে সবুজ বেরুন ব্রিগেড। মাত্র 44 বছর বয়সেই জীবন যুদ্ধে হার প্রশান্ত ডোরার। গোলপোস্টের তলায় যার ক্ষিপ্রতায় বহু ম্যাচের জয় কলকাতা 3 প্রধানের, সেই মানুষটি চলে গেলেন অকালে। অতি বিরল HLH রোগে আক্রান্ত ছিলেন প্রশান্ত। ক্রমশ কমতে থাকে প্লেটলেট। প্রয়োজন ছিল রক্তের। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। ক্রীড়া মহলে শোকের ছায়া। রঞ্জি ট্রফি হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা। তবে বোর্ডের অন্দরের খবর, আগামী 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রঞ্জি ট্রফি। তবে সেক্ষেত্রে বাংলা দলে নাও থাকতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। হাঁটুতে চোট মনোজের, তাই মিস হতে পারে রঞ্জি ট্রফিতে খেলা। আসন্ন অলিম্পিকের জন্য খেলোয়াড়দের টিকা দেওয়া নিয়ে সংশয়। জাপানের টোকিওয়ে জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক গেমসের। করোনার কারণে অলিম্পিক্স হওয়া নিয়েই রয়েছে সংশয়। এই পরিস্থিতির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনই খেলোয়াড়দের টিকা দিতে নারাজ। বদলে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনক্ষণ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 2021-এর 10 থেকে 14 জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা, কিন্তু বিসিসিআই সূত্রে খবর ফাইনাল হবে 18 থেকে 22 জুন। আইপিএলের সঙ্গে সুজি সংঘাত এড়াতেই সিদ্ধান্ত মত ক্রীড়া মহলের। পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত বাংলার টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। অলিম্পিক্স থেকে কমনওয়েলথ গেমস, দেশের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও সফল মৌমা।
এর আগে অর্জুন পুরস্কারও পেয়েছেন। এবার তালিকায় যোগ হলো পদ্মশ্রীর নয়া মুকুট। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলি তারকাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার, পতাকা হাতে ছবি। বিগ বি থেকে জন আব্রাহাম, সোনু সুদ সহ অনেকেই আছেন এই তালিকায়। দুরন্ত গতিতে ছবি শেয়ার নেটিজেনদের। সামনে বিয়ে টলিপাড়ার মোস্ট অ্যাডোরেবল কাপল নীল এবং ট্রেনার। তার আগে ফটোশুটে মাতলেন এই লাভ বার্ডস। একের পর এক পোজ, পরের পর ক্লিক। কাপলকে দেখে মুগ্ধ অন্যের দুনিয়া। শুভেচ্ছা বার্তার ঢল। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা প্রেম টিম, একে ঘিরেই অভিনব প্রমোশন। সিনিয়ররা জুনিয়রদের কিভাবে র্যাগ করেন তা নিয়ে তৈরি বিশেষ ভিডিও। সামাজিক বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বক্তব্য টিম প্রেম টিম। বলিউডে ডেবিউ রুক্মিণী মৈত্রের। বিদ্যুৎ জামেওয়ালের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমার নাম সানাক। বিদ্যুৎ জামেওয়ালি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই খবর। তুলে ধরা হয়েছে হ্যালো 3-র নতুন সিরিজে। ফটোশুটে নুসরত জাহান, বিভিন্ন পোজ, একের পর এক ক্লিক। হলুদ রঙের শর্ট ড্রেসে ঝড় তুললেন সাংসদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের ভিডিও নিয়ে অবশ্য ট্রোলড হতে হলো নুসরতকে।